বিয়ে যেখানে দুটি আত্মার পবিত্র মেলবন্ধন, সে বিয়ের দাবিতেই পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধর্নায় যুবতী। চাঞ্চল্য মাতালহাটে। থাকছে নির্মল বিশ্বাসের বিশেষ প্রতিবেদন। বিয়ের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধর্নায় বসে পড়লেন একজন যুবতী। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাতালহাট এলাকায়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রাম জুড়ে। অভিযোগ, ওই যুবতীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায়ের ছেলের সঙ্গে। যুবতীর দাবি তাদের মধ্যে বিয়েও হয়েছে এবং শারীরিক সম্পর্কও হয়েছে, কিন্তু এখন সেই সম্পর্ক অস্বীকার করছে পরিবারটি। বহুবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না মেলায় অবশেষে বিচার চেয়ে ধর্নায় বসে ওই যুবতী। সূত্রের খবর, যুবতীর বাড়ি দিনহাটার পুটিমারি সংলগ্ন এলাকায়। প্রায় 2 ঘন্টা ধরে চলা ধর্নার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। বোঝানোর চেষ্টায় ব্যর্থ হলে পুলিশ অবশেষে যুবতীকে আটক করে থানায় নিয়ে যায়। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায় বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। আমাকে ফাঁসিয়ে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টাই চলছে। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে স্থানীয় মহলে। তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত এন নিউজ লাইভ এক্সক্লুসিভ ভিডিও চিত্র। আবার শুনলাম ওই মেয়েটা আসছে, আবার কি নিয়ে ডিসমিস হলো, কিভাবে হলো জানি না। মেয়েটা তো দাবি করতেছে বিয়ে হয়ে গেছে মন্দিরে। যদি বিয়ে হয়েছে তো সে ডকুমেন্ট দিয়ে দাও। যদি বিয়ে হয়ে থাকে ডকুমেন্ট দিয়ে দাও। নেক্সট যদি হয়ে থাকে সেটা দাও না, তখন নাকি 18 হয়নি, ওই জন্য মন্দিরে বিয়ে হয়েছে। কি মনে হয় কিসের জন্য আবার বসলো, কি মনে হয়? জানি না এখন কিসের জন্য। এখন হয়তো আরো কোনো ছল আছে আমাদের মধ্যে। এর আগে কি এই বাড়িতে ধর্ণা হয়েছিল? এরপরে তো ধর্ণা নি, মানে এর আগে যখন মীমাংসা হয়েছিল কি কোনো টাকা পয়সার মীমাংসা হয়েছিল এরকম কিছু? ওইরকম না, আমরা একটু শুনছিলাম যে মীমাংসা হয়ে গেছে। আচ্ছা, কি নাম আপনার? কমলেশ্বর রায়। কি জন্য বসেছো? আমি এখানে বসছি এই জন্যই যে আমি ওকে আমাদের রিলেশন ছিল, বাট তারপর কার সাথে রিলেশন? এই যে এই বাড়ি ছেলের সঙ্গে। কি নাম? অর্পণ রয়। আর ওনার বাবা বর্তমানে প্রধান। তো কি নাম ওনার বাবা? মানবেন্দ্রনাথ রয়। কতদিনের রিলেশন? আমাদের রিলেশন ছিল, দীর্ঘদিনের রিলেশন ছিল। তারপর আর কি আমাদের গ্রামের মানুষ আর কি বিয়ে দিয়ে দেয়, কারণ ওর সঙ্গে আমাকে একসঙ্গে পাইছিল, যখন বিয়ে দিয়ে দিচ্ছিল। তো ওর বয়স ওভাবে হয়নি, আমারও বয়স হয়নি। তো বাড়ির লোক বলছিল যে যখন 21 বছর হয়ে যাবে তারপর আর কি আমাদের বিয়ে খেয়ে দিবে, ওভাবে বলছিল। কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধান হয়েছিল, মানে যখন আমাদের রিলেশন ছিল তখন প্রধান ছিল না। তারপরে যখন এরকম হয়ে গেছিলো, প্রধান হওয়ার পর থেকে আমাদের মানে আমাকে আর পাশে লাগে না, আর ফোন করে না। তখন থেকে আর কথা হতে হয় না, এটা হয় না ওটা হয় না। আর কথা বলে অনেকবার চেষ্টা করছিলাম ওর বাবার সাথে। তো ওনারা বলে যে এখন আর মানে কোনো কিছু বলে না, যেহেতু বর্তমানে প্রধান আছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? এই 1 বছর আগে। কোথায় হয়েছিল বিয়ে? ওটা হয়েছিল আমাদের বাড়ির পাশে। রেজিস্ট্রি হয়েছিল কি না, কারণ ওর বয়স কম ছিল, সেই জন্যই বলছিল যে 21 বছর যখন হয়ে যাবে তারপরে আর কি রেজিস্ট্রি, মানে আমি আমার বাড়িতে থাকবো, হ্যাঁ, আর ছেলের বাড়িতে থাকবে, এভাবে বলছিল। যখন 21 বছর হয়ে গেছে, মানে 21 বছর হওয়ার আগের থেকে যোগাযোগ বন্ধ করছে। 21 বছর যখন হয়ে গেছিলো তখন থেকে আর মানে কোনো পাত্তা দেয় না। অনেকবার কল করার চেষ্টা করা হয়েছে, অনেকবার করার চেষ্টা করা হয়েছিল, তারপর থেকে আর কোনো পাত্তা দেয় না, তারপর থেকে আর কোনো করতে যায় না। তো বাড়িতে তো ঢুকতে পারতে, বাইরে বসলে কেন? বাড়িতে তো দরজা বন্ধ, গেট বন্ধ। ছেলের সঙ্গে কথা হয়? ছেলের সঙ্গে তো এখন হয়নি, যে বললাম 21 বছরের হওয়ার আগে থেকে বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে? না, হয়নি। কখন এসেছো আজকে? আমি হলো আধা ঘন্টার মতো হলো। তাহলে এখন তোমার দাবি কি? এখন আমার দাবি এটাই যে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক অনেক করা হয়েছিল, এবং এদের বাড়িতে সবাই জানতো, হ্যাঁ, এদের বাড়িতে সবাই জানতো। কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধানই হয়ে গেছিলো, তখন থেকে তো পাত্তা দেয় না ঠিকই। তারপর আবার জোর খাটা এই জন্যই যে তৃণমূলে আগে বিজেপিতে ছিল, এখন তৃণমূলে যাওয়ার পর থেকে ওদের জোর বেশি হয়ে গেছে, সেজন্য আরও এখন পাত্তা দিচ্ছে না। তো আমি এটাই চাই যে আমি ওদের যতই টাকা থাক আমি জানি না, বাট আমার এটাই বিচার চাই যে একটা মেয়ের সঙ্গে এত শারীরিক সম্পর্ক হওয়ার পর, মানে বিয়েও হয়ে গেছিলো, যেহেতু আমরা দুজনকে ভালোবাসছিলাম, তো আমি ভালোবাসার প্রতিশ্রুতিও চাই, এবং বিয়ে হয়ে গেছিলো, আমি এর সঙ্গে থাকছি। তোমার নাম কি? চাওয়া। তোমার নাম?
তোমার কি নাম নাম? কি?